লান্ডি মাতা, আপনারা এই নাম আগে কখনো শোনেননি। এটি একটি ভীষণ ভীষণ সুন্দর লীলা কাহিনী, যেটি আপনি শুনলে আপনার হৃদয়, আপনার মন মুগ্ধ হয়ে যাবেন। লান্ডি মাতা হচ্ছে সেই মা যে একজন উচ্চ স্তরের ভক্ত, যে ভগবান শ্রী জগন্নাথের জন্য নিম পাতার বাটা ভগবানকে খাওয়াতে আসতো। তো জগন্নাথপুরী ধামে লান্ডি মাতা নামে একজন বৃদ্ধ বাস করতেন। তিনি ছিলেন জগন্নাথের একজন মহান ভক্ত। উনি ভগবান জগন্নাথকে তার পুত্র রূপে গ্রহণ করেছে। তো একদিন লান্ডি মাতা প্রভুর জন্য নিম পাতার বাটা নিয়ে এসছে। এই মনে ভাবনা নিয়ে যে কি জগন্নাথ যে পুরী ধামে 60 রকমের ভোজন গ্রহণ করে, তার মধ্যে কত রকমের ঘি মশলা, কত রকমের অন্ন ব্যঞ্জন তৈরি, ভগবান যে এত রকমের খাদ্য, এত রকমের ভোগ গ্রহণ করে, সেটা দেখে লান্ডি মাতা খুব চিন্তিত হয়ে পড়ল যে আমার ছেলে এত রকমের খাওয়া খাচ্ছে, এত অন্ন ব্যঞ্জন, এত ঘি দিয়ে তৈরি, এত মিষ্টি, তো আমার ছেলের তো পেট খারাপ হয়ে যাবে। তো আমি আমার ছেলের জন্য নিম পাতার বাটা নিয়ে যাবো, যাতে ওই নিম পাতার বাটাটা খেলে ওর পেটের যে দুর্বলতা, পেটে যে কষ্ট যেন মিটে যায়। তো এই মনে চিন্তা করে যে আমার পুত্র যেন কোনো কষ্ট না হয় তার পেটে, যে এত 60 রকমের অন্ন ব্যঞ্জন খাওয়া খাচ্ছে, তো ভগবানের সন্তুষ্টির জন্য, ভগবানের যাতে পেট না খারাপ হয়ে যায়, সেই মনে ভাবনা নিয়ে লান্ডি মাতা প্রতিদিন ভগবান জগন্নাথের জন্য নিম পাতার বাটা নিয়ে আসতেন। তো যখন লান্ডি মাতা নিম পাতা বাটা নিয়ে জগন্নাথের দ্বারে পৌঁছলেন মন্দিরে, তখন মন্দিরে যে নিরাপত্তা রক্ষীরা যে থাকে, সিকিউরিটি গার্ডরা থাকে মন্দিরে, তারা লান্ডি মাতাকে ধরলো, বললো, ও হে বৃদ্ধ, তুমি যাচ্ছ কোথায়? তখন লান্ডি মাতা বলল, আমি আমার পুত্রের জন্য নিম পাতার বাটা নিয়ে এসেছি। তার দ্বারপালরা বললো যে তোমার কি ছেলে এই মন্দিরে কি থাকে নাকি? তখন লান্ডি মাতা বলল, উত্তরটা শুনে আপনি ভীষণ আনন্দ লাগবে। মাতা বললো, আমার পুত্র সে রত্ন সিংহাসনে বসে আছে, তার বড় বড় চোখ, নয়ন, লম্বা লম্বা হাত, ওই দেখো আমার পুত্র ওখানে রত্ন সিংহাসনে বসে আছে, ওটাই আমার পুত্র, আমি আমার পুত্রের জন্য নিম পাতা বাটা নিয়ে এসেছি। তো এই শুনে নিরাপত্তাকারী তাদের মাথা ঘুরিয়ে গিয়েছে। তারা বললো, তুমি কি বলছো, এই জগন্নাথ তোমার ছেলে, বড় বড় চোখ যে হাত? তখন লান্ডি মাতা বলে, হ্যাঁ, ওটাই আমার ছেলে। তখন নিরাপত্তাকারীরা বলল যে প্রভু জগন্নাথ কত রকমের 60 রকমের ভোজন খায়, অন্ন ব্যঞ্জন, ঘি দিয়ে তৈরি, মিষ্টি দিয়ে তৈরি, অনেক রকমের ভোগ। তোমার এই একটা নিম পাতার বাটা ভগবান খাবে নাকি? কোথা থেকে এসছো তুমি? যাও, এই মন্দির থেকে যাও। তোমার এই নিম পাতার বাটার জন্য কি ভগবান অপেক্ষা করে আছে? কত রকমের খাওয়া আছে, ভগবান কত রকমের ভোগ গ্রহণ করে, তোমার থরি এই নিম পাতা বাটা ভগবান খাবে? এইভাবে তিরস্কার করা হয়েছিল। তো এই নিরাপত্তাকারী থেকে এইসব বাক্য শুনে লান্ডি মাতা তার কুটিরে ফিরে এলেন এবং ক্রন্দন করছে। খুব কষ্টে দুঃখে উনি ক্রন্দন করছে যে আমি আমার ছেলের জন্য নিম পাতা বাটা নিয়ে এসেছি, আমি খাওয়াতে পারিনি আমার ছেলেকে। তো উনি ভাবলো যে আমার ছেলে অবশ্যই অপেক্ষা করেছিল যে কখন আমার নিম পাতা বাটা খাবে। তো লান্ডি মাতা এই আফসোস করে খুব দুঃখিত হয়ে ক্রন্দন করতে করতে উনি কুটিরে বসে পড়ল। তখন জগন্নাথ লান্ডি মাতার অন্তরে ভাব উপলব্ধি করলেন এবং বাৎসল্য রস উপভোগ করার জন্য উনি রাত্রে লান্ডি মাতার কুটিরে আবির্ভূত হলেন। এর মধ্যে একটা উজ্জ্বল প্রভাব সৃষ্টি হলো। তো সঙ্গে সঙ্গে লান্ডি মাতা চোখ খুলে দেখলো যে স্বয়ং সাক্ষাৎ ভগবান জগন্নাথ তার কুটিরে আবির্ভূত হয়ে তার সামনে দাঁড়িয়ে আছে। ভগবান জগন্নাথ লান্ডি মাতাকে দেখে বলল যে মা, আজকে আমি মন্দিরে অনেক কিছু অন্ন ব্যঞ্জন, মিষ্টি দ্রব্য আহার করেছি, আমার পেটে ভীষণ কষ্ট হচ্ছে মা, তুমি কি আমাকে তোমার নিম পাতা বাটা আমাকে খাওয়াবেন? তো এইভাবে জগন্নাথ লান্ডি মাতাকে বললেন। লান্ডি মাতা তাড়াতাড়ি উঠে পড়লেন এবং কিছু বলার চেষ্টা করতে করতে তার আগেই ভগবান সেখান থেকে অন্তর্হিত হয়ে গেল। কিন্তু লান্ডি মাতা বুঝে গিয়েছে যে ভগবান আমার সামনে, আমার পুত্র আমার সামনে প্রকট হয়ে আমাকে এই কথা বলে গেল। তো জগন্নাথ সেই দিনই, সেই রাত্রি রাজাকে তার স্বপ্নে আবির্ভূত হয়ে বললেন যে লান্ডি মাতা আমাকে তার পুত্র রূপে গ্রহণ করেছে, আমিও লান্ডি মাতাকে আমার নিজ মায়ের রূপে গ্রহণ করেছি। উনি প্রতিদিন আমার জন্য প্রীতি সহকারে নিম পাতা বাটা নিয়ে আসেন। তো রাজাকে বলল যে তোমার নিরাপত্তাকারীরা লান্ডি মাতাকে থামিয়েছে এবং তার হাত থেকে নিম পাতার বাটা থালাটা নিয়ে ছুঁড়ে মেরে তাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। তো জগন্নাথ এই কথাটা রাজাকে বলছে স্বপ্নতে। জগন্নাথ বলছে, আমি লান্ডি মাতার তৈরি, হাতে তৈরি নিম পাতার বাটা খেতে অত্যন্ত ভালোবাসি। তো ভগবান রাজাকে বলল, তুমি আগামীকাল লান্ডি মাতার গৃহে গিয়ে তার কাছে ক্ষমা চাবে এবং বলবে যে জগন্নাথ তোমার পুত্র স্বয়ং তোমার জন্য এই নিম পাতার বাটা নিয়ে আসতে বলেছে, ভগবান এটি গ্রহণ করবে। লান্ডি মাতা এটা শুনে অত্যন্ত অত্যন্ত খুশি হলেন উনি। তো লান্ডি মাতাকে বলছে, আপনি খুবই ভাগ্যবান যে আপনার পুত্র আপনাকে বাৎসল্য রূপ গ্রহণ করেছে, বাৎসল্য প্রেম প্রদান করেছেন। আপনি খুবই ভাগ্যবান, আপনার সেই চরণে প্রণাম যে আপনি একজন ভগবান জগন্নাথের মহান ভক্ত, আপনি ভগবানকে জয় করেছেন
এইভাবে প্রশংসা করতে লাগলেন। তো রাজা বলল যে আপনি যে কুটিরে বাস করেন এই কুটিরটি লান্ডি মাতা মঠ নামে প্রসিদ্ধ হবে এবং এই স্থানটি পবিত্র তীর্থ হিসাবে বিবেচিত করা হবে। তো খুব বড় একটা মানে ভগবান জগন্নাথের তরফ থেকে লান্ডি মাতা যে এই যে বরদানটা, এটা বিশাল বড় বরদান যে এখানে লান্ডি মাতা যে কুটিরটা, সেই কুটিরটা আপনি জগন্নাথপুরী ধামে যদি যাবেন লান্ডি মাতা মঠ নামে আপনি দেখতে পারবেন। যে কুটিরে লান্ডি মাতা বাস করত সেই কুটিরটা লান্ডি মাতা মঠ নামে প্রসিদ্ধ, আর সেইটি একটি পবিত্র তীর্থ হিসাবে বিবেচিত করা হয়েছে। তো তারা বলল এই পৃথিবীতে আপনি যতদিন বেঁচে আছেন ততদিন আপনার নামে নিম পাতার বাটা দেওয়া হবে এবং আপনার দেহ ত্যাগের পরেও জগন্নাথের সামনে আপনার নিম পাতার বাটার ভোগ লাগানো হবে চিরকাল। তো ভগবানের আদেশে রাজারা তো লান্ডি মাতাকে এই কথাগুলো প্রস্তুত করলো। তো রাজার মুখ থেকে এইসব কথা শুনে লান্ডি মাতা মনে মনে ভীষণ আনন্দিত, সৌভাগ্য অনুভব করলো এবং মনে ভীষণ আনন্দিত অনুভব করলেন। আজ জগন্নাথপুরী ধামে যে অন্ন ব্যঞ্জন দেওয়া হয়, ভগবান এই অন্ন ব্যঞ্জন ভোগ গ্রহণ করার পর ভগবানকে নিম পাতার এটা বাটাটা দেওয়া হয়, তারপর ভগবান মিষ্টি পানীয় জল গ্রহণ করে। তো এটি হচ্ছে লান্ডি মাতার সাথে ভগবান জগন্নাথের এবং নিম পাতার বাটার সাথে সম্পর্কিত একটি ভীষণ ভীষণ সুন্দর লীলা কাহানি। তো লান্ডি মাতা যে ভগবানকে যে এত ভালোবাসতেন, তা পুত্র রূপে তাকে ভালোবাসতেন, সেই বাৎসল্য প্রেম ভগবান জগন্নাথ সেই বাৎসল্য প্রেম পাওয়ার জন্য ভগবান এই লীলা কাহিনীটা করলো। আজ লান্ডি মাতার জয় হোক। তো আপনাদের কেমন লাগলো আজকে এই লান্ডি মাতার কাহিনী? তো আপনারা সকলে আমাকে কমেন্টসে জানান। জয় জগন্নাথ কি জয়, জয় লান্ডি মাতা কি জয়, পুরী ধাম কি জয়।